গুড মর্নিং ফ্রেন্ড। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 11টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর অনেকটাই বেলা হলো। সকালের সমস্ত কাজ হয়ে গেছে। সকালে আজকে আমি রুটি খেয়েছি, রুটি আর চা খেয়েছি। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্না বসিয়েছি, ভাতটা হচ্ছে আর কিছুক্ষণ হবে, তারপর বাদ বাকি রান্নাগুলো করব। চলো রান্নাঘরে যাই। এখনো রান্না বান্না তো কিছুই হয়নি, অনেকটাই বেলা হলো। লাইটটা দিয়ে নিই। ভাত আরো আরো হবে, আরো কিছুক্ষণ হবে। আমি 3 পিস মাছই আছে, তো ওই মাছটা রেখেছি আর করবো হচ্ছে কুমড়ো। তো আজকে ভাবছি ডাটা ডাটা কলা সবই যেহেতু খেয়ে নিতে হবে, একদম শুকিয়ে যাচ্ছে, তার জন্য ভাবছি যে আজকে সজনে ডাটা, আলু, কলা, বড়ি সব কিছু দিয়ে মাছের ঝোলটা করব আর কুমড়ো ভাজা করব। আর কুমড়ো ভাজাটা করবো হচ্ছে কালি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে এই রান্না করব। তো এই দুটো রান্নাই হবে, নয়তো খারাপ হয়ে যাচ্ছে ডাটাগুলো একদম। ডাটাগুলো চচ্চড়ি করলে হতো, কিন্তু চচ্চড়ি করতে গেলে যে সর্ষে লাগবে, তো আমার কাছে গুঁড়ো সর্ষেটা নেই আর গোটা সর্ষে আছে, কিন্তু যতটা পরিমাণ সর্ষে আমার ওই ডাটাতে লাগবে, তো ওইটুকুনি সর্ষে আমি আর ওই মিক্সিতে করতে পারবো না, গুঁড়ো করতে পারবো না, একদমই হবে না। কারণ আমি অল্প সর্ষে গুঁড়ো করতেই পারি না, সব মানে গোটা গোটা হয়ে থাকে, আমার একদম ভালো লাগে না, তার জন্য আমি আর করি না। আর কিছুদিন আগে একটা মানে অঘটন ঘটে যাচ্ছিল, কিছু মানে অল্পের জন্য বেঁচে গেছি বলতে খরচার হাত থেকে বেঁচে গেছি। তার কারণ হচ্ছে এই 2 দিন আগে সন্ধ্যাবেলা আমরা বসে চা খাচ্ছিলাম, ঠিক সেই টাইমে দেখি একটা জোরসে শব্দ হলো। তো রান্নাঘরে এসে দেখি অ্যাকোয়াগার্ডটা, এই যে অ্যাকোয়াগার্ডটা, ওইটা ওইখান থেকে ছিটকে একদম এই মেঝেতে, মানে ওইখান থেকে কি করে পড়লো আমরা জানি না। কারণ যে স্ক্রুগুলোর সাথে ওটা লাগানো আছে, আটকানো আছে, সেইগুলো একদম ঠিকঠাক, সেগুলো নড়েও যায়নি, বেঁকেও যায়নি, এমনকি এরকম মানে ঢালু হয়েও যায়নি যে স্লিপ করে পড়ে যাবে, সেরকম কিছু হয়নি। কিন্তু পড়লো কি করে, সেটাই হচ্ছে বড় কথা। অ্যাকোয়াগার্ডটা একদম মেঝেতে পড়ে একদম সব জল ভরে গেছে। তো জল তো ভরে গেছে, সেটা গেল। আর খুবই ভালো যে পড়লেও ক্ষতি হয়নি, একটু ফেটেছে। তো এইখানটায় এই যে উপরটা একটু লেগে মানে ফেটে গেছে একটুখানি হালকা। তো ওইটুকুই যা ক্ষতি হওয়ার হলো, তাছাড়া আর কোনো ক্ষতি হয়নি। তো অ্যাকোয়াগার্ডের আর কোনো ক্ষতি হয়নি, নয়তো অনেকগুলো টাকা গচ্ছা যেত। তো বেঁচে গেলাম এই যাত্রায়। আর ক্ষতি হয়েছে হচ্ছে এই কলটা। তো দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো অ্যাকোয়াগার্ডটা এইখান থেকে কলে পড়েছে, এই ট্যাবে পড়ে এইটা পুরো খুলে বেরিয়ে গেছে, আর সব জলগুলো সারা ঘরে একদম তীরের বেগে ছুটছিল। তো এইটা কোনো রকমে বেঁধে, দ্বারা ভালো করে দেখাই, এই যে, তো এইটা এইটা কোনো রকমে বেঁধে রাখা হয়েছে যেন কোনো রকম কাজটা করতে পারি। তার কারণ হচ্ছে এখনো মিস্ত্রি আনা হয়নি, ওই জিনিসটা কিনতে হবে। তো ওইটা ক্ষতি হয়ে গেল। তাও একদিকে ওই ওই জিনিসটা ভাঙাতে আমি মনে মনে বেশ খুশি হয়েছি, কিন্তু বলিনি। তার কারণ হচ্ছে এই কলটা না, মানে বাসন মাজার পর আমি কলটা চালাতে গেলে খুব স্লিপ করে, কিছুতেই খুলতে পারি না, খুবই বিরক্ত লাগে। এমন এমন হয় যে জোর করে খুলতে গিয়ে আমার হাতও কেটে গেছে অনেকবার, মানে ওই নিচে যেই ইসেতে ঘষা লেগে আমার হাতে চামড়াও কেটে গেছিলো। তো যাই হোক, এই কলটা আমার একদম পছন্দ না, তো ভেঙে গেছে, ভালোই হয়েছে। এবার যেই কলটা আনবো, যাতে এই যে ধরে যে ঘোরানো যায়, এই জিনিসটা যেন একটু খসখসা হয়, যার জন্য স্লিপ সাবান দেওয়া হাতে যেন আমি খুলতে পারি। তো ওটা গেছে, ভালোই হলো, খুব খারাপ হয়নি, আমার তো বেশ ভালো লেগেছে। আর একটা যেটা হয়েছে, আর হচ্ছে এই গাবলাটা, তো এই জিনিসটা ছিল এইখানটায়, তো এইটা ঠিক এইখানে বসানো ছিল, আর এর মধ্যে আমি সুজি বানিয়ে রেখেছিলাম। তো 1 বাটি সুজি রেখেছিলাম, পুরো গাবলা ভর্তি করা সুজি ছিল। তো সুজিটা ঝুড়ি দিয়ে ঢাকা ছিল। তো অ্যাকোয়াগার্ডটা ফার্স্টে মনে কলে পড়েছে, কলের থেকে সুজির বাটিতে পড়েছে, যার জন্য বাটিটা একদম দুমড়ে মুচড়ে গেছে, আরো দুমড়ে গেছিলো। তো কিছুটা আমি ঠিক করেছি, আর ওইটুকুনি পাচ্ছি না,
তার জন্য ঠিক করিনি। ওটা কিছু দিয়ে মানে ওই বাকিটা আমি হাত দিয়ে চাপ দিয়ে ঠিক করে দিয়েছি, কিন্তু ওইটুকুনি আর হাতে জোর পাচ্ছি না, কিছুতে বাড়ি মারলেই ঠিক হয়ে যাবে। তো এই হলো সেদিনের ঝামেলা, অঘটন একটা। কিন্তু তাও ভালো যে বাটিটা কলটা এই দুটোর ক্ষতি হলো, অ্যাকোয়াগার্ডটার ক্ষতি হয়নি। এই দুটো তো কমের মধ্যে যাবে, ওইটা ক্ষতি হলে তো বেশ অনেকটাই টাকা লাগতো। তো যাই হোক, এই হলো। আর বকবক করবো না, চলো রান্নাটা করে নিই। ভাতটা দিয়ে কতটা হলো আবার পরে কথা বলছি। তো এখন রাত্রি 9টা বাজছে, দুপুর থেকে আর কিছুই করা হয়নি, মানে ভিডিও বানানো হয়নি। আর আজকে প্রচন্ড গরম পড়েছে, খুব গরম, একদম ঘেমে যাচ্ছি। তো রাতে রুটি বানাবো, রুটি এখনো বানানো হয়নি, আর আধ ঘন্টা পর বানাবো, 9:30টার সময় বানাতে যাব। আর এই বাইরেটায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরেটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে থাকলে অনেকটাই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। আর আমাদের ওই ঘরটা ভীষণ গরম, যার জন্য যতই ফ্যান চলুক আর যাই হোক, ঠান্ডা কিছুতে মানে গরম কিছুতেই কমে না, খুবই গরম লাগে। তো বাইরেটা দেখো, যাচ্ছি দাদা, আকাশে চাঁদ উঠেছে, পূর্ণিমা চলে গেল, কিন্তু চাঁদটা অনেক বড় এখনো। ওই যে দেখো, চাঁদটা পুরো গোল, অনেক বড় দেখা যাচ্ছে। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যার জন্য থাকতে খুব ভালো লাগছে, খুব সুন্দর ঠান্ডা। মানে আমাদের দুটো রুমের মধ্যে এই রুমটা, যে রুমে আমরা থাকি সেটা ভীষণ গরম, মানে এত গরম মানে বলে বোঝাতে পারবো না। আর পাশে যে রুমটা আছে ওই রুমটা আবার ঠান্ডা, কারণ ওর উপরে ছাদে একটা রুম করা আছে, যার জন্য এখানে অতটা গরম লাগে না। আর এখানটায় তো ঠান্ডা আছে। এখানে একটা সবুজ লাইট থাকাতে আমার মুখটা একদম সবুজ হয়ে গেছে। চলে আসলাম ঘরে, খুব গরম, রুটি বানাবো আর একটু পরে যাব বানাতে। খেতে তো একটু দেরি হয়, তার জন্য অত তাড়াতাড়ি বানাবো না, একটু পরেই বানাবো। আর রুটিটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, তার জন্য একটু পরেই বানিয়ে নেবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব, নয়তো অনেক বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের মতো বাই।